আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে এখন সংক্ষেপে আলোচনা করব ভুলে গেছি সবই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া মায়া করে মাতৃগর্ভে মানুষ রূপে সৃষ্টি করিয়া মাতৃগর্ভ হইতে শিশু অবস্থায় বের করে আনিয়াছেন তার ইবাদত করার জন্য। আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার মাতৃগর্ভে মানুষ রূপে সৃষ্টি করিয়া মাতৃগর্ভ হইতে শিশু অবস্থায় বের করে আনিয়াছেন তাহার ইবাদত করার জন্য। কিন্তু আমরা আস্তে আস্তে বড় হওয়ার পরে সেই ইবাদতের কথা ভুলিয়া যাই। আমাদের নবী রাসূলগণ স্মরণ করিয়া দিলেও আমরা তাহা গ্রহণ করি না, আমরা তাহা ভুলিয়া যাই। আমাদের আশেপাশের এমনকি বিভিন্ন দেশের মানুষ প্রতিদিনেই মৃত্যুমুখে পতিত হইতেছে। তাহা আমরা দেখিয়া কয়েকদিন কান্নাকাটি করিয়া স্মরণ করিয়া তারপর আবার আমরা তাহা ভুলিয়া যাই। এইভাবে আমরা আল্লাহর ইবাদত থেকেও ভুলিয়া যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের সূরা আয-যারিয়া ৫১ আয়াত ৫৬তে বলিয়াছেন, হে মানুষ ও জিন জাতি, আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি আমার ইবাদত করার জন্য। মানুষ মৃত্যুর কথা ভুলিয়া যায়, কিন্তু যখনই তার নিজের মৃত্যু গলক কণ্ঠে আসিয়া পৌঁছে, তখন সে বুঝিতে পারে যে তাহার মৃত্যুর সময় আসিয়া গিয়াছে। তখন আমাদের আত্মীয় স্বজনরা তাহার পাশে বসিয়া তাহাকে তওবা পড়াইতে থাকে, কিন্তু